হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের বলতে বলতে এসইও পার্টের 3 পর্বে চলে এসেছি। আমাদের আজকে 3 পার্টে যা কিছু থাকছে তা হচ্ছে এসইওর কী অংশ, যেমন অডিট ডিসকভারি এবং অন পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, পারফরমেন্স অপটিমাইজেশন এবং রয়েছে অফ পেজ অপটিমাইজেশন, লোকাল এসইও এবং কেপিআই। তো আমরা একটা এসইও পার্টে এই 7টি অংশ কাজ করে থাকি। তো আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 6টি। আমরা এই 6টি অংশ নিয়ে আলোচনা করব। তো অডিট 1 নম্বরে। অডিট বলতে আমরা কি বুঝি? যখন একজন ক্লায়েন্ট তোমাকে একটি ওয়েবসাইট দেবে, মূলত যে ডিজিটাল মার্কেটার যারা, তারা একটি ওয়েবসাইট জাস্ট অডিট করবে কিন্তু তৈরি করবে না। ওয়েবসাইট তৈরি করবে হচ্ছে ওয়েব ডেভেলপার যারা, তারা। তোমাকে যখন ক্লায়েন্ট তোমাকে একটি ওয়েবসাইট দিয়ে বলবে যে আমার এই ওয়েবসাইটটিকে এসইও করে দাও, তখন আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে ওয়েবসাইটটিকে অডিট করব। তাই অডিটের কাজ হচ্ছে যে একটি ওয়েবসাইটের মধ্যে কি ভুল রয়েছে তা খুঁজে বের করা। যেমন মনে করো, কেউ যদি একটি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটি মধ্যে কি সমস্যা রয়েছে তা কিন্তু একজন এটা খুঁজে বের করে। যেমন একটা পেপার বা পত্রিকা প্রকাশের আগে যেমন এডিটর আছে, যে সে ভুলগুলো খুঁজে বের করে, ঠিক তেমনি যে ডিজিটাল মার্কেটার সে কিন্তু দেখবে, যে অডিট করার উদ্দেশ্য হচ্ছে দেখবে সে ওয়েবসাইটের মধ্যে কি ভুল রয়েছে। তো মজার বিষয় হচ্ছে এই অডিটের আসলে কাজ আছে কি না সেটা দেখার জন্য দেখো, আমি একটি ফাইবারে প্রবেশ করলাম, fiverr.com-এ। সেখান থেকে দেখো এসি অডিট লিখে সার্চ করলাম। এসি অডিট লিখে সার্চ করার পরে দেখো এখানে কিন্তু অসংখ্য কাজ দেখা যাচ্ছে। 3200 প্লাস কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই 3200 প্লাস কাজ কিন্তু এসইও অডিট সম্পর্কেই রয়েছে। তো তুমি ইচ্ছা করলে শুধুমাত্র এসইও অডিট শিখেও কিন্তু ফাইবারে গিগ তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আশা করি এসইও অডিটটা কী জিনিস বুঝতে পেরেছো। জাস্ট ওয়েবসাইটের কি ভুল রয়েছে, একটি ওয়েবসাইট তৈরি করতে যে সকল নিয়মের দরকার হয় বা গুগলের রুলস রেগুলেশন মেনে যে ওয়েবসাইটগুলো তৈরি করতে হয়, সেই ভুলগুলো খুঁজে বের করাই হচ্ছে জাস্ট এসইও অডিট, যেটাকে আমরা টেকনিক্যাল অডিটও বলতে পারি। দেখো এখানে রয়েছে টেকনিক্যাল এসইও অডিট রিপোর্ট, ফিক্স গুগল সার্চ কনসোল, বিভিন্ন নামে এখানে কিন্তু দেখো কি তৈরি করেছে তারা। তাহলে এসইও অডিটটা কি আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন হচ্ছে তুমি যে ভুলগুলো খুঁজে বের করলে এসইও অডিটের মাধ্যমে, সেই ভুলগুলোর সংশোধন করা বা সমাধান করে দেওয়া। এই সমাধান করে দেওয়াটাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আমি আবারও বলছি, আমি অডিটের মাধ্যমে যে ভুলগুলো খুঁজে বের করলাম, তোমাকে এই ভুলগুলোর আবার সমস্যা সমাধান করাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন আমরা বলে থাকি। যখন তোমাকে ক্লায়েন্ট বলবে ঠিক আছে তুমি তো ভুল খুঁজে বের করেছো, এগুলোর কি সমাধান করে দিতে পারবে, তখন তুমি যদি পারো তাহলে অবশ্যই বলবে হ্যাঁ আমি আপনার এই অডিটের ভুলগুলো সমাধান করতে পারবো। কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইটে বিভিন্ন ভিডিও থাকে, ইমেজ থাকে, এগুলোর একটা রেশিও আছে, অনুপাত আছে। ইচ্ছে করলে কিন্তু আমরা ভিডিও বা ইমেজ দিতে পারবো না ওয়েবসাইটে, তার একটা অনুপাত যে আছে, আনুপাতিক হার। যেমন আমরা দেখো একটি ছবি যদি তুলি বা ফটো তুলি, তখন কিন্তু ওখানে লিখে দেয় চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে যে 300x300 পিক্সেল। ঠিক এইরকমই তুমি তোমার ওয়েবসাইটে যে কন্টেন্ট দেবে তার একটা অনুপাত রয়েছে, এটার সম্পর্কে ধারণা লাভ করবে কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে। নেক্সট হচ্ছে পারফরম্যান্স অপটিমাইজেশন। পারফরম্যান্স অপটিমাইজেশন হচ্ছে যে তোমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কম্পিউটার বা ল্যাপটপ এবং মোবাইল এই 2 ফরম্যাটেই কাজ করে কিনা। আমরা দেখো অনেক সময় কিন্তু অনেক ওয়েবসাইটে যখন মোবাইল দিয়ে সার্চ করি তখন কিন্তু ঘুরতেই থাকে। আমরা তখন বলি যে নেটে প্রবলেম। আসলে অনেক সময় নেটেও প্রবলেম হয়, কিন্তু অনেক সময় ওয়েবসাইটের ত্রুটির জন্য কিন্তু সেটা মোবাইলে ওপেন হয় না। তাহলে আমরা দেখব যে ওয়েবসাইটটি
যে তৈরি করেছে ওয়েব ডেভেলপার, সেটাকে আসলে দুই ফরম্যাটেই মোবাইল এবং ডেস্কটপে কাজ করে কিনা, এটা কি আমরা বলে থাকি পারফরম্যান্স অপটিমাইজেশন। অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, অফ পেজ অপটিমাইজেশন বলতে মানে আমরা যে মার্কেটিং করি বা অ্যাডভার্টাইজ দিই, সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। যেমন মনে করো একজন বায়ার তোমাকে তার যে ওয়েবসাইটটা দেবে, দিয়ে যখন এসইও করতে বলবে, তখন তুমি খেয়াল করবে যে তার যেই কন্টেন্টগুলো যে তৈরি করেছে এগুলো নিয়ম মতো হয়েছে কি না, এবং এই কন্টেন্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করা। এই শেয়ার করাটাকেই বলি আমরা অফ পেজ অপটিমাইজেশন। এই শেয়ারের মাধ্যমেই তার ওয়েবসাইটটা গুগলের প্রথমে বা র্যাঙ্কিংয়ে চলে আসবে। লোকাল এসইও, দেখো লোকাল এসইও বলতে আমরা বুঝি সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইট বায়ারের বা ক্লায়েন্টের, এই ওয়েবসাইটটাকে গুগল ম্যাপের র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। মূলত হচ্ছে দেখো আমার যে ওয়েবসাইটটাকে যে গুগল ম্যাপ আছে তার প্রথমে বা র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। যে কেউ যদি সার্চ করলেই, বা যেমন আমরা কোথাও যদি ঘুরতে যাই, তখন কিন্তু ওই এলাকার ভালো রেস্টুরেন্ট কোথায় আছে এটা কিন্তু গুগল ম্যাপে সার্চ করি, তখন কিন্তু সব কিন্তু ওই ম্যাপে আসে না। ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে মানে প্রথমে থাকে, সেগুলোই কিন্তু আমরা দেখতে পাই। যেমন দেখো এখানে আমি কি করতেছি, গুগল ম্যাপে একটা ওয়েবসাইট সার্চ করি। দেখো যেমন এখানে আমি টি শার্ট ইন কানাডা দিয়ে সার্চ করলাম। দেখো এই যে আমার ডান পাশে যে ম্যাপটা, এই ম্যাপে কিন্তু অনেকগুলো এই টি শার্টের দোকান বা টি শার্টের ওয়েবসাইট যেটা বলি, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ওই লোকেশনে যদি আমি কার্সারটা রাখি, তাহলে তার অ্যাড্রেস, ঠিকানা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কিন্তু এখানে কিন্তু সবগুলো আসে নাই, শুধুমাত্র 3 থেকে 4টা কিন্তু দেখা যাচ্ছে প্রথম পেজে। আর এই র্যাঙ্কিংয়ে নিয়ে আসাটাই বা প্রথম পেজে আনাটাকেই বলা হয় লোকাল এসইও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কেপিআই। তবে এটা আসলে মূলত দরকার হয় যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য। অ্যাফিলিয়েট যে মার্কেটিং বা ওয়েবসাইটগুলো তৈরি করে তাদের জন্য কেপিআই রিপোর্টিংটা। তো আমরা এটা নিয়ে বেশি একটা আলোচনা করব না, তারপরে এটা জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিলাম। তো আশা করি বন্ধুরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যারা বিগত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।